ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল পিনাকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। বাড়ির ড্রয়িং রুমে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই চুপচাপ বসে আছে, যেন একটা সত্য জানার অপেক্ষায়। সময়ও থমকে গেছে। টেবিলের ওপর সাদা খাম, তার ভিতরেই লুকিয়ে আছে বহু বছরের রহস্য। বাণী এক কোণে দাঁড়িয়ে, চোখে অজানা ভয় আর আশার মিশ্র ছায়া। পিনাকি সামনে বসে আছেন, হাত কাঁপছে হালকা। পাশে ঈশানী, যার চোখে জল টলমল করছে। তিনি যেন আগেই সব বুঝে গেছেন। পিনাকি ভিতরের কাগজটা বের করে পড়তে শুরু করলেন। প্রথমে তার চোখ স্থির, তারপর ধীরে ধীরে কাঁপতে লাগলো। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর হঠাৎই তার ঠোঁট কেঁপে উঠল। পজিটিভ বাণী, আমার মেয়ে। এই কথাটা বেরোতেই ধরের পরিবেশ বদলে গেল। ঈশানীর মুখে হাত, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। পিনাকি উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে এগিয়ে গেলেন বাণীর দিকে। তার চোখে এখন আর কোনো সন্দেহ নেই, শুধু অপরাধ বোধ আর ভালোবাসা। আমাকে মাফ করে দে মা, এতদিন তোকে চিনতে পারিনি, কাপা গলায় বললেন তিনি। এই কথা পিনাকিকে যেন এতদিনের সব কষ্ট, সব অভিমান এই এক মুহূর্তেই গলে গেল। পিনাকিও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন তাকে। তার চোখ গড়িয়ে পড়ছে অশ্রু। তিনি বারবার বলছেন আমার মেয়ে, আমার বাণী। ঈশানীও এসে দুজনকে জড়িয়ে ধরলেন। এই তিনজনের আলিঙ্গন যেন একটা ভাঙ্গা পরিবারকে আবার জোড়া লাগিয়ে দিল। বাণী ফিসফিস করে বলল, বাবা, আমি সব সময় জানতাম একদিন তুমি আমায় নিজের বলে মেনে নিবে। পিনাকি তার মাথায় হাত রেখে বললেন, আজ থেকে আর কোনো সন্দেহ নয়, কোনো দূরত্ব নয়, তুই আমার সব কিছুই। বাইরের তখন হালকা বৃষ্টি পড়ছে, যেন প্রকৃতিও এই মিলনের আনন্দে কেঁদে উঠেছে। অনেক বছরের অন্ধকার পেরিয়ে আজ সত্যের আলোয় ফিরে গেল এক পরিবার। ভালোবাসার সত্য, সম্পর্কের সত্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এমন নতুন নতুন সিরিয়ালের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।